এখন তো হুঁশিয়ার হওয়া দরকার, এখন তো মসজিদের দিকে অগ্রগামী হওয়া দরকার। হেলায় খেলায় অবহেলায় উদাসীনতায় গাফলতিতে জীবনের বড় অংশ চলে গিয়েছে। আর কবে আমি আপনি বুঝবো? রাত 2টা 3টা পর্যন্ত সজাগ থাকি, মোবাইলের ডিসপ্লেতে আমি আপনি অযথা বিনা পয়সার ডিউটি করি, রাত ভর ডিসপ্লের সাথে আমি সম্পৃক্ত থাকি। আজান যখন হয়ে যায় আস্তে করে মোবাইলটা রেখে ঘুমাই, আর অফিসের যখন টাইম হয় ঠিক টাইমে ঠিকই গিয়ে উপস্থিত হই। এর চেয়ে নিমক হারামি অকৃতজ্ঞতা আর কিছুই হতে পারে না। কারণ যে রব আপনার চাকরির ব্যবস্থা করলেন, জবের ব্যবস্থা করলেন, এত বড় ব্যবসার মালিক আপনাকে আল্লাহ বানালেন, সে আল্লাহ একবার ডাকলো, 5 বার ডাকলো, একদিন মসজিদে এসে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে পারলেন না। আর সেই অফিস টাইম বৃষ্টি বাদল ঝড় তুফান ঝঞ্ঝা বায়ু যা কিছু আসুক কোনো কিছুই আমাকে ফেরাতে পারে না। জাস্ট টাইমে গিয়ে মালিকের সামনে অফিসে গিয়ে ঠিকই উপস্থিত হই। এবার নিজেকে প্রশ্ন করেন, আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? সবাই একটু হলফ করে বলেন যে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? মাওলা আমাকে সচ্ছল করেছেন, বিজনেসের মালিক বানিয়েছেন, বড় রকমের ইন্ডাস্ট্রিজের মালিক বানিয়েছেন, ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছু মাওলা রিজিকের ফয়সালা করেছেন। সেই মাওলা আমাকে আপনাকে মসজিদে তালাশ করে জীবন চলে যায়, বছর চলে যায়, বছরের পর বছর যায়, যুগের পর যুগ যায়। যেদিন আপনি আমি মাজুর হয়ে যায় তখন কয় যে এখন আল্লাহ সুস্থ করলে মসজিদে গিয়ে পড়ে থাকে। যখন সুস্থ রেখেছিলেন তখন কি করেছি আমরা যুবক ভাইরা, তরুণ কিশোরেরা? তোমাদের ভিতরে উন্মাদনা তৈরি হয়, উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। এটা মজা করে অনেক সময় বাচ্চাদেরকে বলি যে কিরে মসজিদে আওয়াজ পরীক্ষা আছে নাকি? কারণ স্কুলে যখন পরীক্ষা শুরু হয় বাচ্চাদের ভিতরে অনুপ্রেরণা আসে, মসজিদমুখী হয়। কথা বলেন? সবার বিশ্বাস আছে যে মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যদি না দেয় কলম চলবো না 1000 কমন পড়লেও। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ যদি কলম বন্ধ করে দেয়, সকালে পড়ে গেছে কমনও পড়ছে কিন্তু ব্রেইনে নাই, কলম চলে না, তো ওরাও বিশ্বাস করে যে পরীক্ষায় ফেল করানো পাস করানো কৃতকার্য হওয়া না হওয়া কার হাতে? ভাই এটা তো দুনিয়ার পরীক্ষা। যতদিন পরীক্ষা চলে তুমি আল্লাহর সিজদা দাও, এরপরে তোমার আর এলাকায় খুঁজে পাওয়া যায় না। আসল পরীক্ষা তো সেখানে রয়ে গিয়েছে। সেই পরীক্ষার জন্য কতটা তুমি আমি তৈরি হয়েছি, প্রস্তুত হয়েছি, নিজেকে প্রশ্ন করো।